আরেক ভাই প্রশ্ন করেছেন যে সহিহ মুসলিমে এসেছে যে চিরদিন আমার উম্মতের একটি দল হকের ওপর কিতাল করবে, এর অর্থ কি তারা সর্বদা যুদ্ধ করতে ব্যস্ত থাকবে? কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জীবনের বহু সময় কিতালবিহীন অবস্থায় অতিবাহিত করেছেন। হাদিসটার মর্মটা একটু বুঝিয়ে বলবেন। আপনি সুন্দর বুঝেছেন যে সব সময় যদি কেতাল করে তার মানে কেতালের সময় না হলেও কেতাল করতে থাকবে, মানে যুদ্ধের সময় নয় তবুও যুদ্ধ করে, এখানে একটা বোম মারবে, ওখানে একটা ঢিল ছুটবে, ওখানে একটা তলোয়ার চালিয়ে দেবে, বাস হয়ে গেল, মানে সব সময় কেতাল করতে থাকবে, মানে তা নয়। যেমন আপনি বুঝেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সব সময় কেতাল করেননি, বরং কেতাল মানে হচ্ছে জেহাদ। কেতাল মানে হচ্ছে জেহাদ, জেহাদের সংগ্রাম, জেহাদ মানে হচ্ছে সংগ্রাম, আর কেতাল মানেও হচ্ছে সংগ্রাম। কেতাল মানেই যে তরবারি চাই তা নয়, আর জেহাদ মানেই যে তরবারি চাই তা নয়, বরং সংগ্রাম, আম অর্থে সংগ্রাম করবে কিয়ামত পর্যন্ত, তারা সত্যের জন্য বিজয়ী হওয়ার জন্য সংগ্রাম চালিয়ে যাবে। এই জন্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব, তার গ্রন্থে বুখারী শরীফে তিনি বাব শিরোনাম বেঁধেছেন এই কেতালের ব্যাপারে, এই হাদিসের ব্যাপারে, যেখানে তিনি বলেছেন বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি ইউকাতিলুন। তারপরেই তিনি বলেছেন ওয়াহুম আহলুল ইলম, ওয়াহুম আহলুল ইলম, তারা যারা কেতাল করতেই থাকবে, সংগ্রাম করতেই থাকবে, তারা হচ্ছে আহলে ইলম, ওলামা সম্প্রদায়, তারা কেতাল করতেই থাকবেন। আর তার মানে শুধু মানে তরবারি দিয়ে কেতাল তা নয়, কলম দিয়ে কেতাল হয়, লিসান দিয়ে কেতাল হয়, এগুলো করতেই থাকবে। তাহলে বুঝতে পেরেছেন আপনার মতোই যে কেতাল করতেই থাকবে, তার মানে কেতালের সময় নয় তাও তরবারি নিয়ে বা বোম নিয়ে এখানে ওখানে ফোড়াতে থাকবে, তা নয়, এটা কিয়ামত পর্যন্ত থাকবেন। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা অনুযায়ী তারা হচ্ছেন আহলুল ইলম, ইলম অনুসন্ধান করতে থাকবে, তার প্রচার করতে থাকবে, আমলে উদ্বুদ্ধ করতে থাকবে, ইত্যাদি সংগ্রাম করতে থাকবে। যখন তরবারি ধরার সময় আসবে তখন তরবারি ধরবে। আপনি ঠিকই বুঝেছেন। আর একটা কথা আমি বলে রাখি, আমার একটা বই আছে, অনুবাদ করা অবশ্য, সালাফিয়াত পরিচিতি, সালাফি কে কারা ইত্যাদি, ওই বইয়ে এই কথার উল্লেখ আছে এবং এর ব্যাখ্যা দেওয়া হয়েছে। আল্লামা আলবানী রাহমাহুল্লাহর কথা, এই হাদিসের ব্যাখ্যা ওখানে উল্লেখ করা হয়েছে, আশা করি পড়ে নেবেন। ওয়েবসাইটেও আছে আর ছেপেও গেছে। জাযাকাল্লাহ খাইর। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إن